সাব্বার জামাতের বিজয়ের সুর দিয়ে জুড়ে ঐক্যর তাণ্ডব সৃষ্টি করছে। বাংলাদেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতি এক নতুন বাস্তবতা তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট জামাত ইসলাম দলটি এককভাবে নয়, বরং ঐক্যর মাধ্যমে শক্তিশালী এক নতুন অধ্যায় শুরু করেছেন। বিশেষ করে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে দলটি যে নতুন দিক নির্দেশনা পেয়েছে তা দেশের রাজনৈতিক ময়দানে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছেন। ডক্টর আমিরের দূরদর্শী নেতৃত্বে ও রাজনৈতিক বুদ্ধিমত্তা জামাতকে শুধু মাঠেই নয়, বরং জনগণের হৃদয়েও প্রতিষ্ঠিত করেছেন। এর ফলে জামাতের ঐক্য অগ্রযাত্রা বন্ধন মজবুত হয়েছে। সুতরাং নির্বাচনের মঞ্চে তাদের অবস্থান দুর্বল নয়, বরং দৃঢ় অপ্রতিরোধ্য। এই অগ্রযাত্রার পেছনে রয়েছে ঐক্যর অদম্য জোর এবং দলীয় মনোবল, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎকে নতুন দিশা দেখাবে। বাংলাদেশ জামাত ইসলাম সহ অন্তত 10টির বেশিও রাজনৈতিক দল এখন একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। আসন ভিত্তিক সমঝোতার বিষয়েও তারা অনেক দূরে এগিয়ে গেছে। বেশিরভাগ আসনেই ঐক্যমত তৈরি হয়েছে। এই ঐক্য এখন কিছু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, যারা জানে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত। তাই তারা আজ বিভ্রান্ত ছড়ানোর জন্য ব্যস্ত। অনলাইন থেকে শুরু করে পত্র পত্রিকায় বিভিন্ন গণমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর একটি প্রতিযোগিতা চলছে। মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা হচ্ছে, কিন্তু বাস্তবতা একটাই, জামাত ইসলাম যে পথে এগিয়ে যাচ্ছে সেই অগ্রযাত্রা কেউ রুখে দাঁড়াতে পারবে না। সুতরাং যতই দেশের পরিস্থিতি ঘোলাটি করার চেষ্টা করা হোক না কেন, জামাত থেমে নেই। শান্ত মাথায় সুস্পষ্ট লক্ষ্য নিয়ে জামাত ইসলাম দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জামাত ইসলাম, চরমনায় পীর সহ এবং এনসিপি দলটি এবং আরও যেসব দল একসঙ্গে চলার সিদ্ধান্ত নিয়েছে, তারা কেউ কথার রাজনীতি করছে না, বরঞ্চ সবাই নিজ নিজ জায়গা থেকে মাঠের সরব রয়েছে। এই ঐক্য কোনো ক্ষণস্থায়ীর জন্য নয়, এটা ভেঙে যাবার জন্য তৈরি হয়নি, বরং এটাকে টিকে থাকার জন্য গড়ে উঠেছে। সুতরাং রাজনীতিতে আলোচনা থাকবে, মত বিরোধ থাকবে, গুজব থাকবে, এটা স্বাভাবিক। প্রত্যেকটা রাজনৈতিক দলের বক্তব্য দেবে, কিন্তু সিদ্ধান্ত পরিষ্কার, এই নির্বাচন হবে সমঝোতার ভিত্তিতে 300 আসনকে সামনে রেখে। সুতরাং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন একটি কঠিন সত্য বুঝে ফেলেছে। অতীতে বহুবার দেখা গেছে, যাদের কাঁধে ভর করে ক্ষমতায় যাওয়া হয়েছে, ক্ষমতায় পাওয়ার পর তাদের অবহেলা করা হয়েছে, তাদেরকে আত্মমর্যাদা সম্মান দেওয়া হয় নাই। এই ভুল আর কেউ করতে চায় না। সুতরাং এই কারণে আজকের যে ঐক্য, আর এই ঐক্যকে কেন্দ্রে রয়েছে জামাত ইসলাম। দিক নির্দেশনা এবং সাংগঠনিক প্রস্তুতি এবং রাজনৈতিক প্রজ্ঞা, সব দিক থেকে জামাত ইসলাম এখন সম্পূর্ণ প্রস্তুত ক্ষমতায় যাওয়ার জন্য। যে মানসিকতা, ধৈর্য এবং পরিকল্পনা দরকার, তা জামাত তা গড়ে তুলেছে। সুতরাং জামাত ইসলাম এমনভাবে জোট এবং ঐক্যকে সম্মান করছে, যাতে কেউ অবহেলিত না হয়, কেউ কোলঠাসা না হয়ে পড়ে। সবাইকে সঙ্গে নিয়ে চলার একটি কৌশল প্রমাণ করে যে আগামী নেতৃত্ব দিতে যাচ্ছে জামাত ইসলাম। 2026 সালে ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচনে মূল ভূমিকা থাকবে জামাত ইসলাম। একই সঙ্গে বাস্তবতা হলো বিএনপি একটি বড় অংশ। এই রাজনৈতিক বাস্তবতা টিকে থাকবে, তবে নেতৃত্ব কেন্দ্রেই থাকবে জামাত ইসলাম। তবে একটি কথা সর্বোপরি, শ্রদ্ধা, সম্মান আর সৌন্দর্য নষ্ট করে কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় না। রাজনীতি গড়ে ওঠে সহমর্মিতা, আদর্শ আর পারস্পরিক বিশ্বাসের ওপরে। জামাত ইসলাম শান্ত মাথায় ঐক্যবদ্ধ শক্তি সঙ্গে নিয়ে নির্বাচনের মাঠে জয়লাভের পথে এগিয়ে যাচ্ছে। এটা আগামী দিনের জন্য রাজনৈতিক বাস্তবতা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।